হ্যালো সবাই, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, ও সেই উপলক্ষেই আমি প্রতি সোমবারেই ভোলে বাবাকে কম বেশি যা পারি, তো যেমন পারি সেইভাবেই পুজো করি। তো আজকে শ্রাবণ মাসের যেহেতু তৃতীয় সোমবার, তো ভাবলাম তাড়াতাড়ি সকাল সকাল স্নান করে ঘর দুয়ার মুছে টুছে ভালো করে ফ্রেশ হয়ে স্নান করে আমি রেডি হয়ে গেছি ঠাকুরকে পুজো দেব। পুজো দেওয়ার পরেই সব কাজকর্মগুলো যা আছে রান্নাঘরে সেগুলো করে নেব। এই জন্য আমি পুজো দিতে বসে পড়েছি। তার সাথে আমার বাবাইও ফ্রি, বাবাই তো থাকেই। ও আমাকে সবসময়ই, আমি যখনই পুজো করতে বসি সবসময়ই বলে, মা আমি ভোলে বাবাকে স্নান করাবো, ভোলে বাবাকে স্নান করাবো। তো যাই হোক, ওকে দিয়ে স্নানটা করিয়ে নিলাম, না হলে সারাদিন আমার মাথাটা খেয়ে নেবে। তো ঠাকুরকে ও আর আমি দুজন মিলে পুজো করে নিলাম, কারণ ওর বাবা আসলেও ওকে পুজো করতে বসায়। তো তাই জন্য ওকে বললাম ঠিক আছে আমি অর্ধেক করে নিই, তারপরে তুই ভোলে বাবাকে স্নান করিয়ে দিবি, তেল মাখিয়ে দিবি। তো ও বললো ঠিক আছে। তো তারপর আমি ঠাকুরের সব জোগাড় যন্ত্র করে নিয়ে তারপরে ভোলে বাবাকে আমি এখন অর্ধেক স্নান হয়ে গেছে, তারপরে এর মধ্যে দুধ, গঙ্গার জল, তারপরে তেল টেল দিয়ে ভালো করে ওকে বললাম তুই তাহলে ঠাকুরকে তেলটা মাখিয়ে দে। তো ও তেল দিয়ে মাখিয়ে ভালো করে করে দিচ্ছে। তারপরে দুধ গঙ্গার জলটা দিয়ে স্নান করানো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমার যে কাজকর্মগুলো ছিল ঠাকুরের ওখানে, আমার এখানে মিনিমাম আমি ঠাকুরকে পুজো করতে আসলে আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে। যেদিনকে সোমবার, বিশেষ করে সোমবার দিনগুলোই আমার অনেক টাইম লেগে যায়, আর বৃহস্পতিবারটা। তো তারপর কিন্তু ঠাকুরকে পুজো টুজো দিলাম, দেওয়া হয়ে যাচ্ছে প্রায়। তারপরে বেশিরভাগ আমার ঠাকুরের যখন আরতি হয়, তো আরতির টাইমটা আরতি করতে আমার ভীষণই ভালো লাগে। তো অবশেষে পুজোটা কমপ্লিট হলো আমার। তো ঠাকুরকে প্রণাম টনাম করে বাবাইকে একটু বকেছিলাম, কারণ ও চলে গেছে, ভীষণ দুষ্টুমি করছিল। তারপরে আমি পুজো টুজো দিয়ে আমার রান্নাঘরের দিকে আমি এখন যাব। ঠাকুরের এই জায়গাটাও একটু জল টল পড়েছে, পরিষ্কার করে নিচ্ছি, কারণ জলও এমনিতেই বর্ষাকাল, শুকোতে চাইছে না কোনো কিছু, এত বৃষ্টি হচ্ছে। তো সবসময় শুকনো জিনিস দিয়ে মোছামুছির চেষ্টা করি। তো ঘর দুয়ার মুছেছি, অনেকক্ষণ পর শুকিয়েছে। তো তারপর আমার পুজো কমপ্লিট হলো। এই যে তারপরে আমি সব কিছু কাজকর্ম সেরে আমি রান্নাঘরে ঢুকে পড়েছি, কারণ ওর জন্য একটু রান্না তো করতেই হবে, অনেকটা বেলাও হয়ে যাচ্ছে, বেলা প্রায় 11:30 বাজে। তো তারপর আমি প্রথমত যা করার সেটা হচ্ছে আমি চালটা ধুয়ে বসিয়ে দিয়েছি, আর কটা বাসন ছিল বাসনগুলো মেজে নিচ্ছি। সকালবেলা ওকে উঠে ফ্রেশ করে একটু ম্যাগি করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। আর আজকের মেনুগুলো একটু পুরোটাই অন্য রকমের হবে। আর এটা দেখতে পাচ্ছ আমি যেটা কাটছি, এটা কিন্তু কচু, মানকচু। তো ভীষণই ভয় লাগছিল যে বর্ষাকাল, বাড়ির চারিদিকে অনেক কচু হয়েছে, আর কচুর জিনিসটা আমার সত্যিই খুব ভালো লাগে খেতে। তো তারপরে আমি ওটা তুলিয়েছি, তুলে কেটে কুটে নিয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, কারণ অল্প একটুই করব, বেশি করব না, যেহেতু একা খাবো। তো তারপর তো কচুটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দেবো রসুন, কাঁচা লঙ্কা। সত্যি রেসিপিটা কম কিছু দিয়েও কচুর রেসিপিটা সত্যিই খুব ভালো লাগে খেতে। আমি জানি না কার কার ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। তো আজকে রান্নাগুলো বললাম আমি অন্য রকমের হবে। তারপর আরেকটা রেসিপি হবে, সেটা হচ্ছে পটলের ডোগা, কচি কচি পটলের ডোগা, শাকের মতো ভাজা করে খেতে আমার ভীষণই ভালো লাগে। তো ওটাও আমি এখন পরিষ্কার করব, তার আগে রসুনগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। আর রান্নাঘরে বলতে সত্যিই তো রান্না করার থেকে কাটাকুটি গোছানো এগুলোই একটু বেশি ঝামেলা, এগুলো একটু বেশি টাইমও লাগে। তো খেতে গেলে করতে তো হবেই, তো খাওয়ার জন্য কষ্ট তো করতেই হবে। তো আজকে একটু ভাবলাম যে অন্যান্য দিন তো একটা দুটো রান্না করে খেয়ে নিই, তো আজকে 2-3 পদ তো হবেই। তারপর এদিকে ম্যাডাম স্নানে ঢুকেছিল, তারপর জোর করে নিয়ে এসেছি, কেন খুব তাতে কান্নাকাটি, জামা পরবে না, এই পরবে না। তো যাই হোক, তো ওর রাগ চলতেই ছিল। তারপর আমি ওকে গুছিয়ে গেছি, তারপর লাস্টে জামা পরেনি, আমাকে রান্নাঘরে এসেও আমাকে ডিস্টার্ব করছে। তো কিছু করার নেই, ওর এটা রেগুলার রুটিন। তারপর আমি কচুটাকে মিক্সচারে দিয়ে পেস্ট করে নিয়েছি, কচু, কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুন দিয়ে। তো এটাকে এরপর রান্না করার পালা। সত্যি এরকমভাবে রেসিপি এত ভালো লাগে। আর এই রেসিপিটা আমি আমার দিদির কাছ থেকে ফোন করে শুনে নিয়েছি, আর এরকমভাবে রান্না করে খেয়েছি, সত্যিই খুব ভালো লেগেছে খেতে। তো ও আমাকে যা ভাবে বলে দিয়েছিল আমি সেরকমভাবেই পুরো রেসিপিটা রান্না করেছি।
তারপর করার পরে ওটা মানে পুরো কচুর যে জলটা থাকে, মানে মিক্সচারে যখন দিয়েছিলাম তখন একটু জল দিয়েই করেছিলাম, না হলে ওটা মিক্সচার হচ্ছিল না। তো তারপরে একটু জল দেওয়ার পর দেখলাম সুন্দরভাবে এরকম মিক্সচার হয়ে গেল। তারপরে যেভাবে বলেছে আমাকে আমি সেইভাবেই রান্নাটা করলাম। আর এই যে ঝোল ঝোল ব্যাপারটা ছিল, ওটাকে ভালো করে মানে টানিয়ে কড়াইয়ে অনেকক্ষণ ধরে নেড়ে 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 রসটাকে টানিয়ে পুরো একদম শুকনো শুকনো গাঢ় গাঢ় হয়ে আসবে, তখন কচুটাকে নামাতে হবে, না হলে গলা ধরতেও পারে। আমি একটু ভয় পেয়েছিলাম যে বর্ষার কচু গলা ধরতে পারে, তার জন্য আমি একটু অর্ধেক লেবু চিপে দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে যেটা আমার নেক্সট যে রেসিপিটা হবে সেটা হচ্ছে এই যে পটলের ডোগা। পটলের ডোগাগুলোকে আমি যেগুলো রিং রিং টাইপের ঝুলে থাকে ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কচি কচি পাতাগুলো নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এই যে মাছের ডিম, এই মাছের ডিমটা ভাজা করতে হবে, না হলে ম্যাডাম ভাত খাবে না। মাছের ডিম আর মাছ ভাজা ছাড়া ভাত খেতে পারে না। তো মাছের ডিমটার জন্য আমি পেঁয়াজ আর একটা লঙ্কা বাটা করে নিলাম, কারণ মিক্সচার স্টিল আমার দুটোই লাগে রান্না করতে গেলে, এই দুটো কমন আমার লাগবেই, কারণ ছোট ছোট জিনিসগুলো আমি শিলে বেটে নিই আর বড় বড় জিনিসগুলো আমি মিক্সচারে বাটি। তো তারপর এটাকে চালের গুঁড়ো টুড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিলাম। তো তারপরে যা হয় তারপরে বড়া করলেই হয়ে যাবে। তো তারপরে আমি এদিকে কচুটা বসিয়ে দিয়ে চারিদিকে আমি রান্না মানে বারবার নেড়ে দিচ্ছি, ওইদিকে কাজ করে নিচ্ছি। আর দুদিকে বসালে এইদিকে ওইদিকে ঝামেলা, মানে একটা রান্নাঘরে ঢোকা মানে আমার যুদ্ধ করা। তো বেলাও হয়ে যাচ্ছিলো, বাবাইকে খাওয়াতে হবে। তো তারপরে লাস্টে আমার এই যে লাস্ট রান্নাটা ছিল, মনে হচ্ছিলো যে এত গরমের মধ্যে আমি বেঁচে গেলাম, যে কখন আমি রান্নাঘর থেকে বেরোবো এতক্ষণ ধরে আমি ভাবছিলাম। তো তারপর রান্নাঘর থেকে বেরোলে তো আর হবে না, রান্না করার পরে যে আর একটা ঝামেলা থাকে সেটাও তো কমপ্লিট করতে হবে। তো রান্নার পরে যে ওয়ালগুলো মানে ওয়ালের মধ্যে যে তেলগুলো পড়ে, তো ওয়ালগুলোকেও ভালো করে মুছে পরিষ্কার করে মাজা ঘষার বিষয় আছে, রান্নাঘরটাকে পরিষ্কার করার বিষয় আছে। তো সবগুলো আমি একদম কমপ্লিট করে তারপরেই আমি বাবাইকে খাওয়াবো। তার আগে আমি চলে গেছিলাম একটু ছাদে, কারণ বর্ষাকাল, একটু দেখলাম আজকে বৃষ্টিটা হচ্ছে না, তো তবুও জামাকাপড় উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে জলটা ঝরে গেলে ঘরে নেড়ে দিলে শুকিয়ে যাবে। তার জন্য আমি ছাদে চলে গেছি, এইভাবে উল্টে উল্টে দিয়ে চলে এসেছি। তারপরে আমাদের দুপুরের এই যে মেনু দারুণ ছিল। আজকের ভিডিও পর্যন্তই।